তারেক রহমান ছাড়া আর কোনো কিছু পরিবর্তন হয় নাই, মানে দুর্নীতির জায়গায় আছে, ঘুষের জায়গাতেই আছে। তাহলে আলটিমেটলি বিএনপি সরকার এসে তাহলে তারা কি করলো? এনসিপি আসলে দলীয়ভাবে তাদের অবস্থান কি? সরকারের এই যে বিদ্যুতের বিতরণ সেটিকে বেসরকারি খাতে নেওয়া কিংবা অন্যান্য খাত, সেই জায়গা থেকে আমি দেখেছি যে যদিও এনসিপি একটি কর্মসূচি তারা পালন করেছে সংকটের এই সময়, কতটা আসলে পিপল কানেক্ট করতে পারছে এনসিপির এই আয়োজন বা এই যে প্রতিবাদ সেগুলো, কিংবা এই যে বেসরকারিকরণের যে উদ্যোগ, সেখানে এনসিপির বিরোধিতাটা কি রাজপথে খুব একটা দেখা যাচ্ছে? দেখেন, রাজপথে এনসিপি যে কর্মসূচি পালন করেছে সেখানে কিন্তু জনগণের কাছে মানে যে কানেক্টেড বলছেন, যে কর্মসূচি দিয়ে কানেক্ট করা, সেটা হচ্ছে মানুষ প্রতিবাদটা জানাতে চায়, বা এনসিপির জায়গা থেকে আসলে রাজনৈতিকভাবে প্রতিবাদটা জানাচ্ছে কিনা এটা দেখতে চায়। তো সেই জায়গা থেকে আমাদের একটা ডেমনস্ট্রেশন ছিল যে আমাদের এই যে গ্যাস নাই, চুলা জ্বলছে না, এবং এত টাকা দিয়ে আমাদের হচ্ছে যে গ্যাস আমদানি করতে হচ্ছে, এই বিষয়গুলো হচ্ছে একটা ডেমনস্ট্রেশন ছিল। কিন্তু এনসিপির পক্ষ থেকে আমরা কিন্তু বারবার করেই বলছি যে এই যে যেটা সরকারের দায়িত্ব, এখন ধরেন সরকারের টাকা কোথা থেকে আসবে বা এই প্রশ্নগুলোর সলভ করতে গিয়ে আপনি পুরো খাতটাকে বেসরকারীকরণ করে ফেললেন, এটার ফলে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের এই যে বেসরকারি খাতে গেলে দেখা যাবে যে আমার এককভাবে আসলে বেসরকারি যে প্রতিষ্ঠান দায়িত্ব পাবে তার হাতে চলে যাবে পুরোপুরি। এবং সেখানে কিন্তু আসলে একেবারে আমি যদি বলি তৃণমূল পর্যায়ে যে বিদ্যুৎ সরবরাহ, দেখেন অলাভজনক যে জায়গাগুলো, সেগুলোতে আসলে একদম গ্রামীণ পর্যায়ে যদি বলি, সেখানে অনেক ক্ষেত্রেই আরো বেশি লোডশেডিং হয়। তো সেই জায়গাতে কিন্তু বিদ্যুতের কিন্তু এই জায়গাতে গ্রামে লোডশেডিং হয় না। হ্যাঁ, উনি তো আসলে একটা ইউটোপিয়ায় বসবাস করেন, আমাদের জ্বালানি মন্ত্রী আর কি। তো উনি তো আসলে এটা বুঝবেন না। এবং এই যে মানে এই বেসরকারি খাতকে একটা মানে গুরুত্বপূর্ণ করতে গিয়ে এবং বেসরকারি খাতকে এবং কিছু অলিগার্কদের হাতে এই পুরো ক্ষমতাটা দিয়ে যেটা করতে চাচ্ছে সেটা হচ্ছে যে এই সরকারের যে দায়টা, সেই দায়টা আসলে কমাতে চাচ্ছে। কিন্তু আলটিমেটলি সরকার তো আসলে এখানে ভর্তুকি দেয়, এতে করে জনগণের কিন্তু পকেট থেকে কম টাকা খরচ হয়। কিন্তু আপনি বেসরকারীকরণ করলে কিন্তু প্রতিষ্ঠানগুলো কি করবে, নিজের লাভ খুঁজবে। তো সেই জায়গা থেকে কিন্তু এনসিপির বারবার করে আমাদের বক্তব্য বলেন, বিভিন্ন ডেমনস্ট্রেশন বলেন, আমরা কিন্তু বলে যাচ্ছি। তো এই জায়গায় মানে বেসরকারীকরণ করলে এই লুটপাট আরো বেশি করা যায় এবং হচ্ছে এই সিন্ডিকেটগুলোকে আরো লাভবান করে দেওয়া যায়। সরকারি খাতেও তো নানান ঘাটতি, সক্ষমতার ঘাটতি, সেখানে দুর্নীতি, অনিয়ম কিভাবে হয় বলেন তো? দেখেন, এটাই হচ্ছে খুবই অসুবিধার জায়গা। তার মানে কি, যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি যেরকম করে বলছিলেন যে তারেক রহমান ছাড়া আর কোনো কিছু পরিবর্তন হয় নাই, মানে দুর্নীতির জায়গায় আছে, ঘুষের জায়গাতেই আছে। তাহলে আলটিমেটলি বিএনপি সরকার এসে তাহলে তারা কি করলো? ওনাদের তো দায়িত্ব ছিল যে এই যে প্রতিষ্ঠানগুলো শক্তিশালীকরণ, এই ঘুষ দুর্নীতি এই জায়গাগুলোতে ওনাদের হস্তক্ষেপ করা। কিন্তু আলটিমেটলি ওনারাও যদি এখানে ফেল করে তাহলে এটা বুঝতে হবে যে মানে শস্যের মধ্যেই ভূত কিনা।